আপনাদেরকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। দেশের এক বিশেষ পরিস্থিতিতে আপনাদেরকে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। দেশ আজ এক গভীর সংকটে নিপতিত। দেশ যেন আজ উন্মুক্ত কারাগার। বিপন্নতার মুখে দেশের স্বাধীনতা, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা দূরে থাক, বর্তমানে দেশের সার্বভৌমত্বই হুমকির সম্মুখে। স্বাধীনতা বিপন্ন প্রায়। একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপ্সা মেটাতে বছরের পর বছর ধরে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে রাখা হয়েছে। বিরোধী দল এবং মতের মানুষকে ভাসাতে নানা রকমের তথাকথিত গোয়েন্দা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার গোয়েন্দারা বেখবর। বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে রাজধানীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর লক্ষ লক্ষ সদস্যকে রাজধানীতে তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা, পুলিশ, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ডামি সরকারের দাবিদারি পররাষ্ট্রনীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে। কেন দেশের সীমান্ত এত অরক্ষিত, অবহেলিত, এ ব্যাপারে ডামি সরকার জনগণকে কিছুই জানাতে দিচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের স্বাধীনতা প্রিয় জনগণ গভীর উৎকণ্ঠা ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বাংলাদেশে বর্তমান মিয়ানমারের 13 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। 2017 সাল থেকে আজ এত বছরেও শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন মানুষকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধ পরিস্থিতিতে দেখা যায় প্রায়শই মিয়ানমারের শত শত জান্তা সেনা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে। আবার কয়েকদিন পরে দেখা যায় বাংলাদেশ সরকার তাদেরকে যথারীতি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে। 5-6 বছরেও রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন প্রতিনিধিকেও ফেরত পাঠানো যাচ্ছে না, অথচ শত শত জান্তা সেনা বাংলাদেশে ঢোকার পর পুনরায় তাদেরকে মিয়ানমার পাঠানোর ক্ষেত্রে ডামি সরকার কি পলিসি গ্রহণ করেছে সে সম্পর্কেও জনগণ অন্ধকারে। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ জানতে চায়, তবে কি বাংলাদেশ যুদ্ধ করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে? শুধুমাত্র বাংলাদেশ মিয়ানমার সীমান্তই অরক্ষিত নয়, বাংলাদেশ ভারত সীমান্তেও চলছে রক্তের হোলি খেলা। বেড়েই চলছে নিরীহ বাংলাদেশি নাগরিকদের লাশের সারি, অথচ নির্বিকার শেখ হাসিনা তাবেদার সরকার কথায় কথায় বিএসএফ সীমান্তে বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে। গত 3 মাসে সীমান্তে কমপক্ষে 15 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালেও নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে লিটন এবং আলামিন নামে 2 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ক্ষমতাসীন অপশক্তি 26শে মার্চ সারাদিন স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলে মুখে খই ফোটালেও সীমান্তে লিটন এবং আলামিনের নৃশংস হত্যাকাণ্ডের কথা একটিবারের জন্যও মুখে উচ্চারণ করেনি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনমনে প্রশ্ন, যদি স্বাধীনতার 54 বছর পরেও লিটন আলামিনদেরকে সীমান্তে বেঘরে প্রাণ হারাতে হয়, তাহলে আমরা কিসের স্বাধীনতার কথা বলছি? কার স্বাধীনতার কথা বলছি? কিসের উন্নয়নের কথা বলছি? কার উন্নয়নের কথা বলছি? বাংলাদেশ ছাড়াও ভারতের সঙ্গে মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, চীন এবং নেপালেরও সীমান্ত রয়েছে। অথচ বিএসএফ
অন্য আর কোনো একটি দেশের সীমান্তে যখন তখন এভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার সাহস করে না। অবৈধ ক্ষমতালিপ্ত শেখ হাসিনার তাবেদার সরকারের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেলানির লাশের মতোই যেন ঝুলছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। দেশের 95% ভোটার 7ই জানুয়ারির ডামি ভোট বর্জন করেছে। এরপর যাদের করুণা কিংবা অনুকম্পায় শেখ হাসিনা বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সমর্থ হয়েছে, সেই প্রভুদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এই ডামি সরকারের নেই। এটাই সত্য, এটাই বাস্তবতা। সুপ্রিয় সাংবাদিকগণ, ডামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতে বান্দরবনে শুরু হয়েছে ব্যাংক লুট, পুলিশের অস্ত্র লুট, অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা। ডামি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যম প্রচারিত তথ্যে বলা হয়েছে, কথিত কুকি চীন নামে সশস্ত্র গোষ্ঠী ব্যাংক লুট, অস্ত্র লুট, পুলিশ ক্যাম্প, থানায় হামলা, অপহরণ এবং অস্ত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গত 4 এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। তার বক্তব্যটি একাধারে বেশ কৌতূহলোদ্দীপক এবং উদ্বেগজনকও বটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুকি চীনের আস্তানা আমাদের র্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল। তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল এবং সেভাবেই তারা অবস্থান করছিল। এখন তারা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে, তারা বলছিল তারা শান্তি চায়, অনেক কিছুই বলছিল। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্টই প্রমাণিত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী। কুকি চীন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেনি কিংবা রাখার প্রয়োজন মনে করেননি। বরং অবস্থা দৃষ্টে মনে হয় কোনো এক অজ্ঞাত অজানা কারণে কুকি চীনকে তোয়াজ করা হয়েছে। কেন কুকি চীনকে এত তোয়াজ করা হয়েছে, এর পেছনেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। দেশবাসী জানে, এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইন শৃঙ্খলা বাহিনী কুকি চীনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। অপ্রিয় হলেও সত্য, এই কুকি চীনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতালিপ্ত শেখ হাসিনার সরকার বর্তমান দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। কুকি চীন গত 2-3 দিন যেভাবে বান্দরবনে থানা, পুলিশ ফাঁড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে, তাতেই স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর কিংবা তাদেরকে বেখবর করে রাখা হয়েছে। বান্দরবনের কুকি চীনের চলমান ভয়াবহ হামলা শেখ হাসিনার বিনা ভোটের সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতির কুফল ছাড়া আর কিছুই নয়। দেশপ্রেমিক জনগণ মনে করে শেখ হাসিনার তাবেদার সরকারের কারণেই কুকি চীন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বান্দরবনের ভয়াবহ ঘটনাকে কোনো বিচ্ছিন্ন কিংবা একটি সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে। সুতরাং কুকি চীনের তৎপরতা বন্ধ করতে হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যথায় ব্যাংক লুট এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনার প্রকৃত রহস্য কখনোই জানা সম্ভব হবে না। সচেতন বন্ধুগণ, ভোট ডাকাত শেখ হাসিনার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়। নিরাপদ নয় দেশের নাগরিকদের যান, জবান, সম্পদ। গণতন্ত্র হত্যাকারী ভোট ডাকাত, ক্ষমতালোভী, দুর্নীতিবাদ, লুটেরা আর টাকা পাচারকারী মাফিয়া চক্রের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের সার্বভৌমত্ব যখন সংকটে, তখন স্বাধীনতার ঘোষকের দল বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। সুতরাং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিজেপির উপর নির্ভরশীল না থেকে অবিলম্বে এই মুহূর্তে দেশের সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন এখন সময়ের দাবি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন প্রায়। 1971 সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য। আসুন আবারও আমরা ঐক্যবদ্ধ হই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে আমাদের চেতনায়, আমাদের প্রেরণায় দেদীপ্যমান। মওলানা ভাসানীর হুঙ্কার, পিণ্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। স্বাধীনতার ঘোষকের দীপ্ত শপথ, মানুষ বেঁচে থাকার অধিকার কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কালজয়ী সাহসী উচ্চারণ, ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আর বিপন্ন প্রায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করতে দেশনায়ক তারেক রহমানের সময়োপযোগী আহ্বান, টেক ব্যাক বাংলাদেশ। এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে এই বক্তব্য স্বাধীনতা প্রিয় জনগণের কাছে পৌঁছে যাবে এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ যথার্থ তো ব্যাখ্যাই করেছে এর মধ্যে যে উনি সবকিছু জানেন। উনি বলেছেন যে কুকিচিনরা এখানে যে তাদের অবস্থান ছিল আগে থেকে, এইগুলো বিষয় তো ওনার জানা ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে যে সংঘাতময় পরিবেশ, আজকে যে রক্তাক্ত পরিবেশ, তবে এই পরিবেশ যে পূর্ব পরিকল্পিত, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই এটা প্রমাণিত হচ্ছে। তো সুতরাং তাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে আসল তথ্য বেরিয়ে আসবে।